হাতের কাছে সামান্য থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিন, খেতে লাগে দুর্দান্ত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এই ভর্তাটা তৈরির জন্য এখানে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তো কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিলে কিন্তু আলুর গোটা ভাবটা থাকে না, আর অনেক সফট আর অনেক সুন্দর একটা ভর্তা তৈরি করা যায়। তো আজকে কোনো কিন্তু টিফিন বা নাস্তা রেসিপি শেয়ার করতে পারিনি, এই ভর্তার রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা সবাই ফুল ওয়াচ করবেন, এইটুকু আশা রাখি। তো আজ আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরা এভাবে ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। অনেকে আছে ভিডিওতে আসেন কমেন্ট করে চলে যান, প্লিজ এরকম করবেন না, সবাই ভিডিওতে আসবেন ফুল ওয়াচ করে কিন্তু সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। তো প্লিজ বন্ধুরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো আলুগুলিকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব, তাহলে ভর্তাটাও খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর হয়। তো ঝটপট কিন্তু আমরা আলুগুলি ম্যাশ করে নিলাম। তো ম্যাশ করে এক জায়গায় জড়ো করে নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ মিশাবো। তো এখানে এক মুঠো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা ধনিয়া পাতা কুচি। তো জালটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কার উপর থেকে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো শুকনো লঙ্কাটা লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর কিন্তু হয়। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তারপর এখানে কিছু একটা মশলা ব্যবহার করব। তো পানিপুরিতে আমরা যে মশলাটা ব্যবহার করি সেটা দিয়ে দেবো, তার কারণে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে দুর্দান্ত লাগে। তো এখানে কিন্তু আমি হলুদ বা লঙ্কার গুঁড়া কিছুই এড করিনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।